মাত্র ৩টি উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা পিঠা হয় আমি তো কল্পনাও করতে পারি না। এত সুন্দর তুলতুলে হয়, এত মজা খেতে। না খেলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর এই পিঠাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই পেজ মাসুমা ইসলাম। সবাই আমার পেজের সাথে থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমে কিন্তু আমি এখানে দুধ গরম করে নিচ্ছি। আর এই পিঠাটা বানাতে কিন্তু দুধ অবশ্যই লাগবে, দুধ ছাড়া কিন্তু এই পিঠা হবে না। আর তার মধ্যে কিন্তু অনেকগুলা এলাচি, তারপরে দারচিনি, তারপরে তেজপাতা এগুলা দিয়ে দিলাম, সাথে কিন্তু দিলাম চিনি। আর আমি বলেছি কিন্তু 3টা উপকরণ লাগবে, সেখানে দুধ, চিনি আর হলো আপনার লাগবে সুজি আর হলো ডিম। অবশ্য 4টা হয়ে গেছে, কিন্তু আসল পিঠাটা বানাইতে কিন্তু আপনার 3টা উপকরণই লাগবে। তো প্রথমে কিন্তু আমি 2টা ডিম ভেঙে নিলাম। আর এই ডিমটা কিন্তু ফ্রিজে ছিল, আর আগের থেকে কিন্তু ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল করলে ভালো হয়, তাহলে ফাটাইতে কিন্তু ভালোই হয়। তো পরে কিন্তু আমি একটু চিনি আর একটু লবণ দিয়ে দিলাম। আর আমার এই যে এটা দেখতেছেন ঘুটুনিটা, এইটা দেখেন অনেক দিন ব্যবহার করি না, যার কারণে জং ধরে তো একদম খ্যাচা খ্যাচ হয়ে গেছে। অনেক দিন পড়েছিল, যার কারণে জং টং ধরে গেছে। তারপরে কিন্তু ভালো মতো একটু গুটিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো অল্প অল্প করে সুজি। আর একটু এই সুজিটা কিন্তু দিয়ে অল্প অল্প করে নেড়ে কিন্তু পাতলা বানাতে হবে, বেশি কিন্তু গাঢ় করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না, ভিতরে শক্ত হয়ে থাকবে। 3টা ডিম দিলে কিন্তু বেশি ভালো হতো, তো আমার কাছে ডিম বেশি ছিল না, যার কারণে আমি এই 2টা ডিমই ইউজ করেছি। আর এখানে কিন্তু অল্প একটু পানিও আমি দিছি, পানিটা দেওয়া যাবে না। আর এটা ডিমের সাথে ভালো মতো গুলিয়ে কিন্তু নিলে ভালো হয়। আর এই দেখেন আমার ওই যে ঘুটুনিটা, ওই ঘুটুনিটার সাথে যে জং ধরেছে সেই জংটা কিন্তু আর ভিতরে পড়ে গিয়েছিল, আমি ওটা তুলে ফেলে দিলাম, ময়লা জিনিস খেতে হয় না। তো যাই হোক, এটা কিন্তু আমি ভালো মতো একটু মিক্স করে নিলাম। আর আমার ডোটা কিন্তু একটু শক্ত হয়েছিল, পরে একটু পানি দিয়ে নরম করে নিয়েছি। যাই হোক, এখন কিন্তু আমার ভাজার পালা। তো আমি অল্প অল্প করে একটু ছোট চামচ দিয়ে দিচ্ছি। আর দেখেন কি পরিমাণ ফুলে ফুলে ওঠে, আমি তো দেখে পুরাই অবাক। আর এই ফার্স্ট টাইম এই পিঠাটা বানাচ্ছি। তো এই পিঠাটা এত এত খেতে মজা। আর দুধটা একটু বেশি ভালো গাঢ় করে জাল দিলে ভালো হয়, আমার দুধটা একটু পাতলা পাতলা হয়েছিল। তারপরে কিন্তু খেতে অনেক মজা হয়েছে। যাই হোক, আমি কিন্তু পিঠাটা অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু দুধের ভিতরে দিয়ে দিব। তো এই দেখেন আস্তে আস্তে করে কিন্তু পিঠাটা অল্প অল্প জালে কিন্তু এই পিঠাটা ভাজতে হবে, বেশি কড়া জাল দিলে কিন্তু বেশি ফুলবে না। তো আস্তে আস্তে করে আমি পিঠাটা নেড়ে চেড়ে দেখেন ভেজে তুলে নিচ্ছি। আর দেখেন কত সুন্দর হয়েছে এই পিঠাটা। কিন্তু আপনি এমনি একটু বেশি কড়া করে ভেজে কিন্তু এমনি খেতে পারবেন। যাই হোক, আমি দুধের ভিতর দিব, দেখা কড়া করি না, আর কড়া করলে কিন্তু ভিজবে না ভালো মতো। যাই হোক, দুধের ভিতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আবারও এই তেলের ভিতর অল্প অল্প করে ডোটা দিয়ে দিলাম। তো যাই হোক, অল্প অল্প করে দিচ্ছি। আর দেখেন ফুলে ফুলে উঠছে। তারপরে কিন্তু আমি সম্পূর্ণ পিঠাটা একদম দিয়ে দিব দুধের ভিতরে, আর অনেকক্ষণে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে কিন্তু পিঠাটা দেখেন কি সুন্দর হবে। অনেকক্ষণ রেখে দিলে কিন্তু ভালো হবে। আমার দুধটা একদমই পাতলা হয়ে গেছিলো, আসলে দুধ পাতলা হওয়ার কারণ হলো দুধটাই ভালো ছিল না। যাই হোক, সবাই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এই 3টা উপকরণ দিয়ে কত সুন্দর মজার পিঠা হয়। বাই বাই, টাটা।